আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের উপরের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া। ও, তুমি তাহলে নীলা। তোমার কথা আমাকে বলেছে তোমার আঙ্কেল। আমার হাঁটুতে একটু সমস্যা, তো আমার সিঁড়ি অসুবিধা হয়, এই জন্য আমি উপরে গিয়ে তোমার সাথে দেখা করতে পারিনি। কিছু মনে করো না। না না আন্টি, ইটস ওকে। আসলে আমি এসেছিলাম একটা প্রবলেম নিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যার কথা পরে শুনবো, আগে তুমি ভেতরে আসো। আসো আসো আসো। আমাদের বাসায় প্রথম এলে খালি মুখে তো যেতে দিব না। তুমি বসবে, চা নাস্তা ব্যবস্থা করি। আন্টি না, আজকে না। আসলে আমি একটা ইম্পর্টেন্ট দরকারে এসেছি। ও, কোনো সমস্যা হচ্ছে? না না আন্টি, বুঝতেই তো পাচ্ছেন, নতুন বাসায় উঠেছি, দেন চাকরি বদলি, সব কিছু মিলিয়ে না গুছিয়ে উঠতে পারিনি। আর এই মুহূর্তে আমার ইন্টারনেট কানেকশনটা অনেক বেশি দরকার, অফিসের কাজগুলো শেষ করতে হবে তো। আপনি যদি আমাকে ইন্টারনেট কানেকশন দেয় যারা, তাদের নাম্বারটা দিয়ে দিতেন, আমি যোগাযোগ করে নিতে পারতাম। আমি তোমায় এগুলো বেশি বুঝি না। আচ্ছা, আমার ছেলে এগুলো খুব ভালো জানে, ও তোমাকে হেল্প করতে পারবে, ও একদম এক্সপার্ট। দাঁড়, আমি ওকে ডাকছি, চিন্তা করো না। ফরহাদ, ফরহাদ, একটু এদিকে আয় তো। আসছি মা, ওয়েট। এই যে দেখো, কাজের সময় আমার ছেলেটাকে কখনোই পাওয়া যাবে না। ওয়েট, তাড়াতাড়ি কর ফরহাদ। কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? বাসে কি ডাকাত পড়েছে নাকি? ও হচ্ছে নীলা, আমাদের উপরতলার নতুন ভাড়াটিয়া। শোন না বাবা, ওর ইন্টারনেট কানেকশনটা লাগবে। তুই ওই বুলেটের নাম্বারটা দিয়ে দে, ও নিজেই যোগাযোগ করবে। নাম্বার তো নেই। কি নাম্বার নেই মানে কি? সারাদিন নেট নিয়ে ঘাটাঘাটি করিস, এখন সিরিয়াস একটা ব্যাপার, ফাইজলামি করিস না। মা, নাম্বার আছে কিন্তু দেওয়া যাবে না। কি বলছিস? মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি সুধার কথা বলতে ভালোবাসি। উনি আমাদের বাসার ভাড়াটিয়া, ওনার দেখভাল করার দায়িত্ব কাদের? আমাদের। তারপর আবার উনি যথেষ্ট পরিমাণ সুন্দরী। ওয়াইফাই কানেক্ট করার নাম নিয়ে লোকজন ওনাকে এসে জ্বালাবে, আর উনি কি করবে? আমাদের কাছে এসে বিচার দিবে। সব কিছু বিবেচনা করে দেখলাম ওয়াইফাইওয়ালার নাম্বার ওনাকে দেওয়া যাবে না। হ্যাঁ, তোর কথাটা তো একদিক থেকে ঠিক, কিন্তু তো আন্টি, আমার না ওয়াইফাই কানেকশনটা অনেক বেশি জরুরি। শোনেন, সমস্যা যদি হয় একটা, তার সমাধান আছে তিনটা। আপনি চাইলে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে ইউজ করতে পারেন। হ্যাঁ, এইটা তো খুব ভালো একটা কথা বলেছিস। আমার তো ধারণা ছিল আমার ছেলেটার মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নাই, এখন তো দেখছি বুদ্ধিশুদ্ধি আছে। হ্যাঁ মা, তুমি এত ঝামেলার মধ্যে যেও না, আমাদেরটা ব্যবহার করো। ওই শুধু নেট ব্যবহার করে, তোমার আঙ্কেল আমি কেউই ব্যবহার করি না। আন্টি, বিষয়টা প্লিজ আর একটু সংকোচ করো না, আমাদেরকে আপন ভাবো, কেমন? তুই তাহলে ওর নেটের কানেকশনটা দিয়ে দে, তুমি বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। না খেয়ে কিন্তু যাবে না, হ্যাঁ? যদি পাসওয়ার্ডটা বলতেন। কিসের পাসওয়ার্ড? ওয়াইফাই পাসওয়ার্ড। ও হ্যাঁ, আচ্ছা দিন ফোনটা, আমি কানেক্ট করে দিচ্ছি। ডোন্ট মাইন্ড প্লিজ, আসলে আমি ল্যাপটপে কানেক্ট করবো তো, এর জন্য আপনি পাসওয়ার্ডটা বলুন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিখুন। কিউট বয় ফারহাদ। সরি। এইটাই পাসওয়ার্ড। ওকে। CUTE কিউট, BOY বয়, FARHAD। পাসওয়ার্ডটা মনে রাখবেন কিন্তু। ওকে, কিউট বয় ফারহাদ। আচ্ছা, আপনারা তো উপরতলায় আছেন, কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না, সব কিছু ঠিক আছে।
কেমন আছেন? সেখানে গেলেন তারপর তো আর এলেন না। আসলে নতুন চাকরি তো তাই একটু বিজি। আন্টি নেই বাসায়? আন্টি নেই, কিন্তু আন্টির ছেলে আছে। তা তো দেখতেই পাচ্ছি। অবশ্য আন্টির ছেলেকেই দরকার আমার। আচ্ছা, আজকে সূর্য কোন দিকে উঠেছে বলতে পারেন? কেন বলুন তো? না মানে জীবনে প্রথম কোনো মেয়ে তার দরকারে আমার কাছে এলো, তাই বলছিলাম আজকে সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠেছে। তা বলুন, আমার কাছে কি এমন দরকারে আপনি এলেন? আসলে সকাল থেকে নেট কানেকশন একটু ডিস্টার্ব করছিল, তাই আপনার কাছে আসলাম। কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্য। আসলে কি কোনো সমস্যা হয়েছে? ওহ, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, আপনি খুব সুন্দর। ফ্লার্ট করছেন? আমাকে দেখে কি তাই মনে হয়? না না, তা কেন মনে হবে? আফটার অল আপনি কিউট বয় ফারহাদ। তাহলে স্বীকার করছেন আমি কিউট বয়? আর স্বীকার করার কি আছে? আসলে এটাই তো পাসওয়ার্ড ছিল, তাই না? হ্যাঁ, আমি তো তাই বলছিলাম, নতুন পাসওয়ার্ড দিয়েছি। আপনি খুব সুন্দর। আপনার পাসওয়ার্ড দেওয়ার স্টাইলটা কিন্তু অনেক ইউনিক। পছন্দ হয়েছে আপনার? বন্ধ না? চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি হচ্ছি IWLH। মানে হচ্ছে আইতে আমি, ডাব্লিউতে ওয়াইফাই, এলতে লাগাই, এইচতে হাউস, মানে বাসায় বাসায় ওয়াইফাই লাইন লাগাই। আপনার কি ওয়াইফাই লাগবে? আমি কি আপনাদের অফিসে ফোন করেছি? ও আপু, আপনাকে ফোন দেওয়া লাগবে কিসের জন্য? আপনাদের যাতে কষ্ট না হয়, আমাদের অতি স্পিডে কাজ করে। আমার নাম কি বুলেট, দ্রুত গতিতে আসছি যাতে আপনাদের কষ্ট না হয়। থ্যাংক ইউ, কিন্তু আপনার আমার জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা কি ধরনের কথা আপু? মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দরী, আধুনিক যুগের মেয়ে। আপনি ওয়াইফাই চালাবেন না, এটা তো হতেই পারে না। আর আপু, আমাদের নেটের এত স্পিড 5G 6G 7G পর্যন্ত আছে। আপনি লিখবেন ডব্লিউ, চলে আসবে ওইটা। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আপনাদের ওয়াইফাই স্পিড কত ফাস্ট। কিন্তু কেমনে আপু? আপনি তো আমাদের গ্রাহক না, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমাদের ইন্টারনেট কেমন? আমি আপনাদেরই গ্রাহক, আমি আপনাদের ওয়াইফাই ইউজ করি। আপু, আপনি আমার সাথে মজা করতেছেন, আমি সেটা বুঝতে পারছি। কারণ এই এলাকায় আপু একমাত্র বুলেট ইন্টারনেট সংযোগ দেয়, আর আমি না দিলে সেই পাসওয়ার্ড কেউ জানে না। কিন্তু আমি আপনি ছাড়াই ওয়াইফাই ইউজ করছি। কেমনে? ওই যে আমাদের বাসার নিচের তলার ওনারের ছেলে আছে না, ফরহাদ, উনি আমাকে কানেক্ট করে দিয়েছে। এটা তো হতে পারে না আপু। এটাই হয়েছে। হঠাৎ ভাই যে কাজটা করতে পারে না। আমার ব্যবসা লাল বাতি জ্বলে দিচ্ছে আপু, আর আপনি যেটা চালাচ্ছেন এটা কিন্তু অবৈধ কাজ। আমি জানি এটা অবৈধ। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আর বাকিটা আমি দেখতেছি। ওকে আপনার? রয়্যাল ব্যাংক অফ টাইগার তাড়াতাড়ি ওদের বাসায় কানেকশন মাল তো জানাইবে না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। বুলেট, 2 মাসের বিল তো অ্যাডভান্স দেয়া, তুমি কোন বিলের জন্য এসছো? আন্টি, আমি আপনাদের বাসায় কয় বছর ধরে ইন্টারনেট কানেকশন, ডিসির কানেকশন দেই। তা তো অনেক বছর হলো, কেন কি সমস্যা? তাহলে কিসের জন্য ফরহাদ ভাই আমার পেটে লাথি মারলো আন্টি? ও বাবা, মানে আমার ছেলে ফরহাদ তোমার পেটে লাথি? আমি তো তোমার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে। হ্যাঁ আন্টি, পরিষ্কার বাংলা ভাষায় বলতেছি, আপনাদের বাসায় নতুন কোনো ভাড়াটি আসলে তার রুমে ডিসেল লাইন এবং ওয়াইফাই লাইন কে দেয় আন্টি? এই এলাকায় তুমি একাই তো ব্যবসায়ী, তুমিই দাও। কেন? এই ডিসের ব্যবসার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে করিনি আন্টি। আর ফরহাদ ভাই এটা কি করলো আন্টি? আপনাদের বাসায় নতুন যে সুন্দরী ভাড়াটি আসলো তার রুমে গিয়ে তাকে যে কানেকশন করে দিছে, এটা কি ঠিক করছে আন্টি? আহা, ওটা ফরহাদ করেনি বাবা, আমি ওকে বলেছি। দেখো, আমাদের বাসায় তো নেট ব্যবহার করে শুধু ফরহাদ, তোমার আঙ্কেল আমি ব্যবহার করি না। মেয়েটার ভাইও নেই, তাই বললাম কি যে আমাদেরটা ইউজ করুন।
দাতা হাতেন তাই হয়েছেন আন্টি। না আন্টি, বলতেছিলাম কি, দাতা হাতেন তাই যেরকম মানুষকে সহযোগিতা করছেন, আপনি সেরকম নেট দিয়ে সহযোগিতা করছেন। খুবই ভালো কথা আন্টি, কিন্তু আপনি যে আমার ব্যবসাতে লাল বাতি জ্বলিয়ে দিলেন আন্টি, সেটা কি জানেন? ওহো, আচ্ছা বাবা, তাহলে এই মাস থেকে তোমাকে আমরা ডাবল বিল দিব। এখন তুমি খুশি তো? জি আন্টি, হালকা পরিমাণে খুশি। কিন্তু আন্টি, আমি তো শুধু বিলের ব্যবসা করি না আন্টি, কি করি, কেবলের ব্যবসা করি, ওয়াইফাই এর যে রাউটার সেটা দেই, তার দেই, যে ছেলেটা আসবে তাকে 200 টাকা বকশিস দেয়, সেখান থেকে আমি 100 টাকা পাই, সেটাকে দিবে আন্টি। ওরে বাবা, এত কিছু বিল দিতে হবে? আমি এসব বুঝি না বুলেট। আমি আমার ছেলে ফরহাদকে বলবো, তুমি ওর সাথে কথা বলে নিও। হ্যাঁ জি আন্টি, তাকেই বলবো আন্টি। আচ্ছা, আমার না একটু কাজ আছে, তোমাকে একটু চা নাস্তা কিছু দেবো? না আন্টি, চা লাগবে না, আমার শরীর এমনি গরমে আছে আন্টি, চা খাইলে বাধ্য হয়ে যাবে। আচ্ছা, একটু শরবত খাও তাহলে। আন্টি শরবত খাবো না, আপনি পুরো বিলটা দিলে হবে, আমি শরবত বাইরে কিনে খাবো আন্টি। কিরে বুলেট, তুই নাকি আমার বাড়িতে গেছিলি আর আমার মাকে নাকি কি সব বলছস? ভাই, বুলেটের গতিতে গেছিলাম, রকেটের স্পিড আপনাকে বলতে চাই। তা বল, কি বলবি? ভাই, আপনি কে? আপনি হচ্ছেন ঢাকা শহরের একজন সম্মানিত বাড়িওয়ালা, আর আপনি একজন সম্মানিত বাড়িওয়ালা হয়ে একজন ভাড়াটিয়াকে নেট কানেকশন দিবেন, তাতে আপনি ছোট হচ্ছেন না ভাই? কিসের ছোট হব? আর ছোট হব না সেটা খুব ভালো করেই জানা আছে। আর আমি কাকে কানেকশন দিব কি না দিব সেটা তোকে বলতে হবে? ওহ নো ভাইয়া, আপনি কিসের জন্য বুঝতে পারতেছেন না? ইন্টারনেট সংযোগ হচ্ছে আমার ব্যবসা, আপনি এলাকার পোলাপান হয়ে এটা করতে পারলেন ভাই? হ্যাঁ পারি, কিন্তু সবার জন্য না, শুধু ওর জন্য। আর শোন, আমার ভাড়াটিয়াকে তোর কানেকশন দিতে হবে। আমার মোড়ের কানেকশন দিয়ে দিস। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। তোর এত বুঝতে হবে না। আর শোন, আগামী মাসে বিলের সাথে তোকে 200 টাকা বাড়িয়ে দিব, স্পিডটা একটু বাড়িয়ে দিস। জি ভাই, কঠিন স্পিড বাড়িয়ে দেবো ভাই, ক বললে কমলা লেবু চলে আসবে ভাই। থাক, গেলাম। বড় ভাই, আমার নাম কি? বুলেট। এই যে বুলেট সাথে নিয়ে ঘুরি, 8 বছর ধরে ঢাকা শহরে নেট কানেকশন দেয়, ওকে? আর আপনি আমার ব্যবসার লাল বাতি জ্বালাবেন আর আমি বসে থাকবো? 200 টাকা যে দিচ্ছেন, এটাই আমার ব্যবসা। এখনই অফিসে যাব, নেট আরো স্লো করে দেবো, দেখি আপনি কেমনে প্যাম করেন। হ্যালো। হাই। তো এই অবেলায় ছাদে কি করেন? এই সেম কোশ্চেন যদি আমি আপনাকে করি? আমার উত্তরটা পেলে আমি অবশ্যই দিব। ওয়েল, আজকে আমার অফ ডে, সো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, তাই আর কি ছাদে আসা। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর। শুধু ছাদ না, মন থেকে খুঁজলে দেখতে পাবেন বাসার মানুষগুলো অনেক সুন্দর। আপনাকে গতদিন একটা কোশ্চেন করেছিলাম, সেটার অ্যান্সার কিন্তু এখনো পাইনি। ভেবেছিলাম আপনার বাসায় গিয়ে এক কাপ চা খাবো, যে দেখি বাসায় মেহমান আছে কিন্তু বাসার মানুষ নেই, তাই বাসার মানুষের ঘ্রাণ শুকতে শুকতে ছাদে চলে আসে। মাশাল্লাহ, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। এনিওয়েজ, তো কিসের এমন তাড়া ছিল যার কারণে গন্ধ শুকতে শুকতে ছাদ পর্যন্ত চলে আসতে হলো? হ্যাপি বার্থডে নীলা। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? আপনি যখন বাড়ি ভাড়া দিতে গিয়েছিলেন তখন আপনার এনআইডি কার্ডটা রাখা হয়েছিল, সেটা দেখেই জানতে পেরেছি। আচ্ছা, সো আমি যদি আজকে আমার গেস্টকে ট্রিট দেই, গেস্টকে অ্যাকসেপ্ট করবে? কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। না মানে, এত আমতা আমতা করার কিছু নাই, নিঃসন্দেহে বলুন। আই লাভ ইউ। কি কি জাতা বলছেন আপনি? পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তাই বলুন, আমি তো ভাবছিলাম কি না কি। যেটা ভেবেছেন সেটাও সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি? এই ওয়েট।
কি ব্যাপার, আপনি কোথাও যাচ্ছেন নাকি গিয়েছিলেন? গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। আমিও তো বাসায় যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। না থাক, অন্যদিন, আজকে না। আপনি এত সুন্দর একটা মেয়ে, এই রোদের ভিতরে হেঁটে হেঁটে যাবেন, আপনি কালো হয়ে যাবেন। এত ভালোবাসা, ওই ওয়াইফাই পাসওয়ার্ড তো দেন। কই দিলাম তো। আবার কি চেঞ্জ করছেন? না না, আপনি সবসময় ভুল কেন বলছেন? চলুন আমার সাথে। চল। কোথাও যাচ্ছিলেন মনে হয়? যেতে আর পারলাম কোথায়? আপনি কিন্তু বেশ হেয়ালি করে কথা বলেন। শাড়িতে কিন্তু আমাকে বেশ সুন্দরই লাগছে। এটা কিন্তু আমার পাসওয়ার্ড না। থ্যাঙ্কস, বুঝেছি। শুধু কি এটাই বুঝেছেন নাকি যা যা বোঝাতে চেয়েছি সবই বুঝেছেন? কিছু বোঝাতে চেয়েছিলেন বুঝি? এখনো বোঝানোর চেষ্টা করছি। তাহলে হয়তো বুঝেছি। কি বুঝেছেন? এই যে আপনি এতক্ষণ যা যা বোঝাতে চেয়েছেন সব কিছু বুঝেছি মোটামুটি। কয়েকদিন আগে নতুন পাসওয়ার্ড দিয়েছিলাম, আজও নতুন পাসওয়ার্ড দিচ্ছি। উত্তরের অপেক্ষায় থাকবো। আপনি তো জানেন ভালোবাসার সবথেকে কঠিন এক্সাম হচ্ছে ওয়েট করা। আপনি আমার জন্য ওয়েট করতে পারেন। চলুন। অপেক্ষার পালা শেষ হলে আপনার নাম দেব শীত, ফারহাদের শীত। কিরে, কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আমি তো ভেবেছি আমার ছেলেটা হাদারাম, কিন্তু তোর পেটে পেটে এত বুদ্ধি, এটা তো আমি জানতাম না। তুই তো যথেষ্ট শিয়ানা। হ্যাঁ, কতদিন ধরে? মা, তুমি যা ভাবছো এসব কিছুই না। আচ্ছা, আমি তো তোকে পেটে ধরি, তুই আমাকে পেটে ধরেছিস, তাই না? শোন, নীলাকে আমার বেশ পছন্দ। বৌমা বলে মুগ্ধ হয়। তুমি কি বলছো এসব? ও, তুমি নিনজা টেকনিক অ্যাপ্লাই করবে, সেটাতে কোনো দোষ নেই। আমি মা সোজাসাপটা কথা বললেই দোষ। শোন, মা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আমাকে বলবি না তো কাকে বলবি? আজকে তোর বাবাকে বলবো। না না না, বাবাকে সব কিছু বলো না। চলো চলো চলো। এভাবে যদি দুইজনে চুপচাপ বসে থাকি তাহলে বিকাল করে সন্ধ্যা, তারপর রাত, তারপর আস্তে আস্তে সকাল হয়ে যাবে, কিন্তু দুইজনের কারোরই কথা বলা হবে না। Yes! অবশেষে অপেক্ষার অবসান হলো। থ্যাঙ্কস গড। এক্সকিউজ মি, এভাবে লাফাচ্ছেন কেন? পুরোটা তো পড়ে দেখুন। আরে আর পড়াপড়ির দরকার নেই, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসো। ওটা খুলে ভালো করে পড়ে, পুরোটা পড়ে তারপর আমার দিকে তাকান। তুমিও কি আমার মতো মজা করছো নাকি? আমি তো তোমাকে সরাসরি কিছু বলতে পারছিলাম না বলে নিনজা টেকনিক অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি, আমি তোমাকে সরাসরি বলছি, আই লাভ ইউ। কিন্তু জানা, ভালোবাসার যে একটা শর্ত আছে, শর্তটা হলো ভালোবেসে ভালোবাসার মানুষকে হয় নিজের মতো করে বানিয়ে নিতে হবে, না হলে তার মতো হয়ে যেতে হবে, না হলে ভালোবাসা টিকবে। বাবা, আমার বউ তো আমার মতোই হয়েছে। একবারে বউ? হ্যাঁ। আচ্ছা, ভাবছি নতুন পাসওয়ার্ডটা কি দেওয়া যায়? টোনাটুনির সংসার। বাই দ্য ওয়ে, তুমি এরকম পাসওয়ার্ড চেঞ্জের মতো আমাকে কখনো চেঞ্জ করে ফেলবে না তো? এই যে হাত ধরেছি, কখনোই ছাড়বো না। চলো এখনই মায়ের কাছে যাবো, আর মাকে বলবো ডাকো কাজী, আমরা রাজি। চলো। শুনছো? বলো। আহা, পেপারটা রাখো না, এই অফিস থেকে এসে পেপার নিয়ে বসো। কোনো কথাই তো বলতে পারি না। এই যে রাখলাম, তোমার যত কথা বলো, আমি শুনছি। তোমাকে তো বলাই হয়নি, আমাদের ওই যে উপরতলার নতুন ভাড়াটিয়া মেয়েটা দেখতে ভারী সুন্দর। হ্যাঁ, মনির বলেছিল কেয়ারটেকার যে উঠেছে একটা মেয়ে। তাহলে এর মধ্যে তোমার দেখাও হয়ে গেছে? দেখাও হয়েছে, কথাও হয়েছে।
খুব ভালো লেগেছে আমার মেয়েটাকে। বাহ, ভালোই হলো, অন্তত পক্ষে তুমি আলাপ করার মতো একজন লোক পেলে। হ্যাঁ, কিন্তু মেয়েটা তো জব করে বুঝলে, অনেক কাজ, এ বাসায় এসে রান্না বান্না, ঘর গোছানো, সময় তো পায় না। কি আমি জানি কেমন গন্ধ পাচ্ছি। না না না, তরকারি পোড়া না, কেমন জানি মানে মেয়েটাকে তুমি মনে হয় অন্য কিছু, মানে ছেলের বউ ভাবা শুরু করে দিয়েছ। এত ঢং করতে পারো না তুমি? হ্যাঁ, হলে তো মন্দ হয় না, আমার ফরহাদের সাথে খুব মানাবে। কিন্তু আরে মানাবে তো, কার ছেলে দেখতে হবে না, বাবার মতো ছেলে হয়েছে। তবে আমার কি চিন্তা জানো, আমার চিন্তা হলো তোমার ছেলে মানে ফরহাদ পছন্দ করলে তো। কি যে বলো না, তুমি তো দেখোনি মেয়েটাকে, এত লক্ষ্মী আর সুন্দর একটা মেয়ে, যে কেউ পছন্দ করবে। হ্যাঁ, যে কেউ পছন্দ করবে, ভালো কথা। তাহলে অন্ততপক্ষে আমার জীবনে এই প্রথমবার একটা কাজের ভার থেকে আমি নিষ্কৃতি পেলাম। এটা কেমন কথা বললে? তোমাকে দিয়ে কি আমরা সব কাজ করাই? না 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 না, তা কেন বলতে যাবো? তুমি সব কাজ করাও না, আবার সব কাজ করতে, আচ্ছা সরি, মানে তুমি যত সহজে কথাটা বলে ফেলেছো, তার চেয়ে যে আরো সহজে এই মহৎ কাজটা করেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আল্লাহ আল্লাহ করে ভালো ভালো সব ঠিকঠাক মতো হলেই হয়। হ্যাঁ, ভালো বলতে হবে। মানে তোমার ছেলের সাথে মেয়েটার ভাব কেমন চলেছে বলো তো? সেটা তো কিছু জানি না। হ্যাঁ, সেটা জানো না তুমি? এত দূর চিন্তা করে ফেলেছো, এই গাছে কাঁঠাল আর কুপে তেল। চিন্তা করতে তো কোনো বাধা নেই, তাই না? আর তোমার তো দেখি কোনো চেঞ্জ হয়নি, একদম আগের মতোই আছো। আরে চেঞ্জ হয়নি বলেই তো এত বছর তোমাকে পাশে রাখতে পেরেছি, আমি তোমার পাশে থাকতে পেরেছি, তাই না? তাই না? কে কাকে যে পাশে রাখতে পেরেছে সেটা খুব ভালো করে আমি জানি। থাক, আর ঢং করতে হবে না, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। আরে ঢং না, ঢং না, মানে আমার চেহারা যেমন সুন্দর, ছেলের চেহারা একই রকম সুন্দর। মানে কত বিবাহের পর যে কত মেয়ে আমাকে প্রপোজাল দিয়েছে, না করে দিয়েছে। চেহারা তো খেলে উত্তম কুমারের মতো ছিল, শুধু ইদানিং একটু চুলটা কমেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কতটা, আরে কাকে বলছি, চলে গেছে। তো কথা, তোমার কথা ঝুড়ে ঝুড়ে ছড়াও একটু দেখি। না, আমি না এটা প্রেমে পড়ে গেছি। তাহলে ওই মেসেজ শেষ মানে এখনো শুরুই করতে পারলাম না, তার আগে শেষ। তোমার আবার শেষ আর শুরু, কোনো কিছুরই তো ঠিক নেই। তাকে অনেক নিনজা টেকনিক অ্যাপ্লাই করে পটানোর চেষ্টা করছি, আর তুমি উল্টাপাল্টা কথা বলে আমার মনটা ভেঙে দিচ্ছ। তো আমি আমার বন্ধুকে একটু বাজিয়ে দেখবো না? তা দেখতে পারো, কিন্তু এটা তো শেখাতে পারো কিভাবে প্রপোজ করব, তা তো পারো না। আচ্ছা, আমি তোমাকে প্রপোজ করি, দেখো ভাই। I love you. কি হয়েছে? হইছে হইছে, এবার চলো। না, যাবো না। লাগবে তো? দাঁড়াও নিলা। আচ্ছা, না ছাড়লে? হাত ছাড়ো, আমি হাতে ব্যথা পাচ্ছি। আর আমি যে মনে ব্যথা পাচ্ছি। এটা কি তোমার নতুন পাসওয়ার্ড? না, এটা আমার মনের কথা। আমার মনের কথা হচ্ছে আমি এই বাসা ছেড়ে চলে যাবো আজকে। মানে কি? তুমি আমাকে না বলে এইভাবে চলে যেতে পারো না? আমি কি করব না করব সেটা কি আপনাকে জানিয়ে করতে হবে আমার? হ্যাঁ, জানিয়ে করতে হবে।
সরি আমি বাধ্য নই। আর এই পাসওয়ার্ড খেলা কি সবার সাথে খেলা হয়? তুমি কি বলছো আমি বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? তুমি কখন কি করো না করো সব কিছু কিন্তু আমার চোখে পড়ে। আর আজকে যা দেখলাম জীবনেও ভুলবো না। কি দেখেছো? আমি আজকে এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আন্টি আমি বাসা ছেড়ে দিতে চাচ্ছি। আসলে আমি নতুন বাসায় উঠবো তো। কেন, এই বাসায় কোনো সমস্যা? না না, এই বাসায় কোনো সমস্যা নেই। এমনিতে। তাহলে তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে আর কি কি বলবে, আমি এমনি ছেড়ে দিতে চাচ্ছি। তোমার কি ফরহাদের সাথে কিছু হয়েছে? আরে না না, ওর সাথে আমার আবার কি হবে, উনিই তো ভালো মানুষ। আসলে অফিস থেকে বাসাটা দূরে হয়ে যাচ্ছে তো একটু বুঝেছি। নীলা, আমি তো মা, আমি সব বুঝতে পারি। তোমার চোখ অন্য কথা বলছে। আন্টি আসলে আপনি যা ভাবছেন তেমন কিছু না। তুমি আমাকে বলতে না চাইলে আমি জোর করব না, কিন্তু আমার ফরহাদ সম্পর্কে আমি একটা কথা বলতে পারি। আমার ছেলে অনেক ভালো, একটু দুষ্টু চঞ্চল, কিন্তু মনটা খুব ভালো। ও হচ্ছে একদম তোমার আঙ্কেলের মতো। তুমি বসো, আমি তোমার জন্য শরবত করে দিই। এই কে এসেছে? এই যে দেখো নীলা, আসসালামু আলাইকুম। আমাদের উপর তালা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বাহ, বেশ মিষ্টি তো, নম্র, ভদ্র, সুশীল, এমনকি সুন্দরী। থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝতে পেরেছো? বলেছিলাম না, একদম ছেলে হচ্ছে বাবার মতো। তোমরা বসো, আমি আসছি। শোনো, চার সাথে যতগুলি টা পারো সব নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে আসবো। আজকে না আমি প্রাণ খুলে মন খুলে আমার বৌমার সাথে আলাপ, সরি মানে নীলাম্মার সাথে আলাপ। এই যে মা, তুমি যে আঙ্কেল ডাকছো না, মানে এই আঙ্কেল ডাক শুনতে শুনতে এখন না এই আঙ্কেল ডাকটা আমার ভালো লাগে না। মন চাচ্ছে শুনতে আব্বা, তারপর দাদা ভাই। কত আশা, কত স্বপ্ন, এগুলি শুনবো আপনি। জি। হ্যাঁ, মানে তোমাকে না দেখে আমার এত পছন্দ হচ্ছে, মানে আমার ছেলের জন্য। আমি যেমন সুদর্শন দেখেছি, আমার ছেলে যদি একই রকম সুদর্শন, এবং ছেলে আমার মনের মতো একেবারে উদার। মাঝে মাঝে অনেকে ভুল বুঝে, মানে দুষ্টামি করে না, দুষ্টামিটা কি মনে হয়, মনে হয় যে সে সিরিয়াস বলছে। তুমি কিন্তু মা এই বাসায় খুব ভালো, আমার ছেলে খুব ভালো, আমার চেয়েও ভালো। এখানে তোমাকে শাশুড়ি বলতে কি সেটা তুমি পাবে না, তুমি পাবে হলো মা। আর এই যে দেখছো না সুদর্শন, বাবা হিসেবে পাবে। তারপর তুমি এমন ভাবে, আমার ছেলেটা কিন্তু দারুণ দেখতে, যেমন আমার মতো বুঝছে, ও মনটা না আমার মতো খুব ভালো। তুমি লজ্জা পাচ্ছ কেন? কয়েকদিন পর তোমার আব্বা ডাকবে, তাই না? কি হচ্ছে তো? চুপচাপ বসে আছিস কেন? শরীর খারাপ নাকি মন খারাপ, কোনটা? আমার কিছু হয়নি, এমনি বসে আছি। এমনি তো বসে নেই, তোকে তো নতুন করে আমাকে চেনাতে হবে না, তাই না?
কি হচ্ছে? নীলার সাথে কিছু হচ্ছে? না মা, কিছু হয়নি। আবার বলে কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে এরকম গোমরা হয়ে বসে আছিস কেন? আর নীলাও বা বাসা ছেড়ে দিতে চাইছে কেন? কি হয়েছে বাবা, আমাকে খুলে বল। আমি না মা, খুলে বল কি হচ্ছে? মা, নীলা আমার উপর রাগ করেছে। সে আমাকে আর আমার ফ্রেন্ডকে একসাথে দেখে সে উল্টাপাল্টা ভেবে বসে আছে। সে এখন আমাকে ভুল বুঝছে। এখন ভুল যখন বুঝেছি বাবা, ভুলটা ভাঙাতে হবে না। কে ভাঙাবে ভুলটা? আমি তুই না তো কে ভাঙাবে? আমি? মা, তুমি একটু দেখো না। ঠিক আছে, আমি গোমরা থাকিস, দেখবো। থ্যাংক ইউ মা। কথা কি নিয়ে ভুল বুঝেছি? হ্যাঁ। একটা কল করে আমি ওর সাথে কথা বলবো। হ্যালো, হ্যাঁ ফরহাদ বল। না না, আমি ফরহাদ না, আমি ফরহাদের মা বলছিলাম। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি তো ফোনে বলতে চাইছি না, তুমি কি একটু আমার বাসায় আসতে পারো আজকে? আন্টি এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি কালকে আসি। ওহো হ্যাঁ, তাও তো। ঠিক আছে, তাহলে কালকে তুমি কি সকাল সকাল একটু আসবে? খুব বিপদে পড়েছি মা। আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মা। আল্লাহ বাঁচিয়ে রাখো, সাবধানে এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি? সমস্যার সমাধান। থ্যাংক ইউ। মাঝে মাঝে খালি বুদ্ধি, মাঝে মাঝে একদম বোকা। আন্টি আমাকে তো আসতে বলেছিলেন, বল। একটা বিপদে পড়েছি মা। কি বিপদ আন্টি? তোমাকে কালকে ফোনে বলেছিলাম না যে ফরহাদ আর তোমাকে একসাথে দেখে নীলা ভুল বুঝেছে, ভেবেছে ফরহাদের গার্লফ্রেন্ড। এখন এই ভুল বোঝাবুঝির জন্য ওদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ফরহাদও খুব আপসেট, নীলা ওর বাসা ছেড়ে চলে যাচ্ছে। তুমি কি ওদের এই ভুলটা একটু ভাঙিয়ে দিতে পারো? অবশ্যই আন্টি, আপনি কোনো টেনশন করবেন না। ফরহাদ কোথায় আছে? ও তো ঘরে আছে, কিন্তু ওর মনটা খুব খারাপ। তুমি বরং আগে নীলার ভুলটা ভাঙাও, তারপর ওর সাথে দেখা করো। নীলা এই বিল্ডিংয়েরই 3 তলায় ভাড়া থাকে। ওর সাথে যদি একটু কথা বলে ঠিক করে দাও, আমার খুব উপকার হবে। অবশ্যই আন্টি, ঠিক আছে আমি আজকে তাহলে আসি। একটু কিছু খেয়ে যাও। না না আন্টি, অন্য একদিন এসে খাবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ আসুন। তুই আমাকে এখানে কেন নিয়ে আসছো? আমি ওর মুখ দেখতে চাই না। বুঝেছো কি বলেছি? এখানে নিয়ে আসছি কারণ আপনি ওকে আর আমাকে নিয়ে যে ভুল ভাবনাটা ভেবেছেন সেটা ক্লিয়ার করার জন্য। কোনটা বল বলতো? আসলে ও আর আমি ফ্রেন্ড, এছাড়া আর কোনো কিছুই না। ফ্রেন্ড, ফ্রেন্ড উইথ বেনিফিট না? সেদিন তো আমি ক্লিয়ারলি দেখলাম যে ও তোমাকে প্রপোজ করছিল আর তুমি সেটা অ্যাকসেপ্টও করেছো। আসলে ওরকম কোনো কিছুই না। ও আপনাকে অনেক পছন্দ করে, বাট আপনাকে কিভাবে প্রপোজ করবে সেটাও ভেবে পাচ্ছিল না, তাই আমার কাছ থেকে আইডিয়া চাইলো। আর তাই আমাকে প্রপোজ করে এটা রিহার্সাল করছিল, আর অমন টাইমে আপনাকে দেখে ফেলেছিল। আচ্ছা আপু, আসলে সরি, আমাদের মাঝখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। থ্যাংক ইউ যে বিষয়টা তুমি সলভ করে দিয়েছো। হ্যাঁ, এবার আমার কাজ শেষ, আমি তাহলে আসি, আপনার কথা বলুন। বাই। সো কি দাঁড়ালো বিষয়টা? এবার ভুল ভেঙেছে তো,
শুধু শুধু আমাকে ভুল বসিয়ে বসেছে। আমার থেকে এত ভয় যে আমাকে প্রপোজ করার জন্য আরেকজনের সামনে রিহার্সাল করে তারপরে আমার সামনে আসতে হলো। তাহলে এবার বিয়ে করি? ডিরেক্ট বিয়ে? আরে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড ওয়াইফাই। তো কতদিন চলবে এই টেকনিক? টেকনিক না, নিনজা টেকনিক, ভালোবাসার নিনজা টেকনিক। ওকে মিস্টার কিউট বয় ফরহাদ,